শীতের শুরুতেই আপনার ছাদ বাগানের সমগ্র গাছের মধ্যে রুক্ষতা শুষ্কতায় কিন্তু ভরপুর হয়ে যাবে। এই রুক্ষতা শুষ্কতা আপনার সমগ্র ছাদ বাগানকে গ্রাস করবে। আর এই ছাদ বাগানের মধ্যে আপনার কাছে থাকা অন্যতম একটি গাছ হলো সাইট্রাস প্রজাতির গাছগুলো, অর্থাৎ লেবু গাছগুলো। এই লেবু গাছকে পরিচর্যা আপনাকে কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে। এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের সমাহার বাড়াতে হবে। গাছকে জৈবভাবে বিভিন্ন ধরনের খাবারের উপকরণ দিতে হবে এবং গাছে এই সময় যদি কচি পাতা এসে থাকে এবং কচি পাতাতে আক্রমণকারী বিভিন্ন পতঙ্গ যদি এইভাবে ডিম পেড়ে দিয়ে থাকে, এই পতঙ্গকে কিন্তু আপনাকে অবশ্যই হটিয়ে দিতে হবে। তো এই অক্টোবর মাসে এসে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার খাবারের কিভাবে আপনি বন্টন করবেন, কিভাবে ছাদ বাগানে এই সাইট্রাস প্রজাতির গাছগুলোকে পরিচর্যা করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। শীত মানে রুক্ষতা শুষ্কতায় ভরপুর। একটু আগেই বললাম, এই রুক্ষতা শুষ্কতায় যাকে আপনার ছাদ বাগানের গাছগুলো গ্রাস না হয়ে যায়, তার জন্য কিন্তু আপনাকে একটু পরিচর্যা করতে হবে। তবে আমরা জানি শীতকালে কিন্তু সাইট্রাসের গাছগুলোতে কষ্ট দিতে হয়, কষ্ট দেওয়ার মতো অবস্থায় রাখতে হয়। তাই এই সময় গাছের বৃদ্ধি যে ধরনের খাবারগুলো আছে সেই খাবারগুলো বন্ধ করে দিয়ে গাছকে যাতে শক্তিশালী করা যায় সেই সমস্ত খাবারগুলো দিতে হবে। অর্থাৎ ফসফরাস এবং পটাশের সমাহার বাড়িয়ে দিতে হবে, কমিয়ে দিতে হবে নাইট্রোজেনের সমাহার। সেটি জৈব বলুন আর রাসায়নিক বলুন, সব প্রকার কিন্তু খাবারের মধ্যে নাইট্রোজেনের সমাহারটি গুরুত্বপূর্ণভাবে কিন্তু কমিয়ে দিতে হবে। তো কীভাবে গাছকে পরিচর্যা করব, জৈব এবং রাসায়নিক দুই পর্যায়ে কিন্তু আমি বলে দেব। ছোট থেকে বড় প্রত্যেকটি লেবু গাছের গোড়াতে এই সময় কিন্তু আপনি একটু পরিমাণ খাবার দেবেন, আর এই খাবারের মধ্যে থাকবে ফসফরাস এবং পটাশ। ফসফরাস এবং পটাশ যেটা দেবেন তার মধ্যে অন্যতম হলো সিঙ্গেল সুপার ফসফেট, যেটাকে আমরা SSP নামে পরিচিত। এই সিঙ্গেল সুপার ফসফেট আপনার ছাদ বাগানে থাকা ছোট বড় প্রত্যেকটি গাছের গোড়াতেই কিন্তু আপনি 1 চামচ থেকে হাফ চামচ, অর্থাৎ গাছের উচ্চতা অনুযায়ী আপনি অবশ্যই দেবেন। কেন এই সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়াতে দেবেন? এই সময় কিন্তু ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার দরকার হয়, অর্থাৎ শীতের শুরুতেই গাছে একটু স্ট্রেচ দিতে হয়। সেই স্ট্রেচ দেওয়ার আগে গাছের শিকড়গুলোতে যাতে একটু শক্তিশালী করার দরকার হয়, শিকড়গুলো যাতে মজবুত হয়, তার জন্য আপনার গাছের গোড়াতে কিন্তু SSP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট আপনাকে দিতে হবে। প্রতি গাছের গোড়াতে আপনি 1 চামচ থেকে হাফ চামচ দেবেন, সেটা তো বলেই দিলাম। তো এই হাফ চামচ আপনি যেদিন দেবেন সেদিনে কিন্তু একটু গাছের গোড়াতে হালকা করে জল অবশ্যই দিয়ে দেবেন, অর্থাৎ এই যে খাবারটি দেওয়ার পরে গাছের গোড়াতে জল দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি যে কোনো 1 লিটার জলে গুলে, অর্থাৎ এই সিঙ্গেল সুপার ফসফেট হয়তো 4 গ্রাম নিলেন, সেখানে 1 লিটার জলে ভালো করে গুললে দেখবেন এই জলটা একদম ঘোলাটে ছাই বর্ণের হয়ে গেছে, সাদাটে কালার হয়ে গেছে। এই জলটা কিন্তু গাছের গোড়াতে দিলে সবচেয়ে বেস্ট হয়। ছড়িয়ে দেওয়ার থেকে গাছের গোড়াতে যদি একটু জলে গুলে দেওয়া যায় তাহলে কিন্তু এই কার্যকারিতা কিন্তু অনেক বেশি ভালো হয়। এটা তো গেল সিঙ্গেল সুপার ফসফেট। তবে এটা কতদিন অন্তর দেবেন সেটা পরে আসছি। এরপরে আসি পটাশ। দেখুন, পটাশ বলতে আমরা সবসময় বুঝি লাল পটাশের কথা, কারণ পটাশ সারকে 2 ভাগে ভাগ করা যায়। একটি লাল পটাশ, অপরটি হলো সাদা পটাশ। একটি জলে গোলা, অপরটি হলো জলে গোলা নয়, অর্থাৎ একটি SOP, অপরটি হলো MOP। আপনি সবসময় গাছে এই SOPটা স্প্রে করবেন, অর্থাৎ SOPটা জলে গোলা হলেও আপনি জলে একদম গুলে নেবেন, দ্রবীভূত হয়ে যাবে, সেই জলটা গাছের গোড়াতে দিয়ে দেবেন। যদিও এটা গাছে স্প্রে করা, তবুও কিন্তু আমি গাছের গোড়াতে দেওয়ার কথা বলবো। তবে যারা MOP দিতে চান কোনো অসুবিধা নেই, দিতে পারেন। MOPতে একটু লবণের পরিমাণ বেশি থাকে, গাছের গোড়াতে সমস্যা হতে পারে, টবের মাটি সমস্যা হতে পারে, কারণ লিমিটেড মাটি। চাষের ক্ষেত্রে MOPটা বেস্ট, কিন্তু এইটা টবের মাটি লিমিটেড মাটি, এই লিমিটেড মাটিতে যাতে কোনো প্রকার সমস্যা না হয় তার জন্য কিন্তু আমাদের সর্বাত্মকভাবে কিন্তু চেষ্টা করে যেতে হবে। তাই মনে রাখবেন, MOP দেওয়ার থেকে কিন্তু SOP সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এটি কিন্তু ব্যবহার করবেন, ছাদ বাগানে ভালো কাজ দেবে। এখানে কিন্তু কোনো রকম নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবেই না।
এখন কোনো প্রকার নাইট্রোজেন ঘটিত খাবার আপনি দেবেন না, সেটি এনপিকে বলুন বা সেটি রাসায়নিক বলুন বা সেটি জৈব বলুন, যাই বলুন না কেন। যদি আপনি এই সময় গাছের গোড়াতে মিশ্র খাবার দেন, সেই মিশ্র খাবারে যেন অল্প পরিমাণ ভার্মি থেকে শুরু করে গোবর সার, লিপমোট কম্পোস্ট যাই থাকুক না কেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখে দিতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটার কথা হলো, ছাদ বাগানে এই সময় নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ বাড়াতে হবে, কমাতে হবে কিন্তু ক্ষমা করবেন, এই সময় গাছের গোড়াতে ফসফরাস এবং পটাশের পরিমাণ বাড়াতে হবে, কমাতে হবে নাইট্রোজেনের পরিমাণ। অর্থাৎ বুঝতে পেরেছেন, গাছে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কমাতে হবে, গ্রোথটা কিন্তু এই সময় থেকে স্টপ করে দিতে হবে। এই সময় থেকে কিন্তু গাছের আস্তে আস্তে কষ্ট দিতে দিতে ডিসেম্বর মাসে ফুল গাছের কষ্ট দিতে হয়, যাতে কিন্তু গাছে ফুল আসে। এরপরে গাছের বিভিন্ন পাতাতে কি পরিচর্যা করতে হবে আসুন বলে দিই। কোনো কারণে যদি গাছের এই সময় কিন্তু কচি পাতা আসে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। কচি পাতা আসা মানে লেবু গাছের কিন্তু মারাত্মক কিছু পতঙ্গর আক্রমণ হয়, সেই পতঙ্গর আক্রমণ যাতে গাছকে কোনোভাবেই ক্ষতি না করতে পারে, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই ধরনের কচি পাতা কিন্তু পতঙ্গদের সবচেয়ে বেশি ভোগ্য বস্তু নামে পরিচিত হয়, তাই কচি পাতা আসলে ফাঙ্গিসাইড কীটনাশক আপনাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে, যাতে গাছে কোনো প্রকার কীটপতঙ্গ এবং ফাঙ্গাস না আসে থাকে। গাছকে যথাযথভাবে প্রোটেকশানের জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। ছাদ বাগানে লেবু গাছে কী ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হয় সেটা নিয়ে একাধিক ভিডিও আছে, অনেক ভিডিও আছে। আমি আপনাদের জন্য গত কয়েকদিন আগে একটি বেস্ট কীটনাশক নিয়েও ভিডিও করেছিলাম। সেই কীটনাশক যদি কারোর কাছে থাকে তাহলে তো কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ডোজ সব কিছু বলা আছে। তবুও আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, যে কোনো কীটনাশক প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml আপনি নেবেন, সর্বোচ্চ 1.5 থেকে 2 ml নেবেন, এর বেশি কিন্তু নেবেন না। নিয়ে ছাদ বাগানে এই ধরনের কচি পাতা আসা, এছাড়াও নর্মাল গাছে বিভিন্ন ধরনের সাদা মাছির এই ধরনের আক্রমণ হলে আপনি প্রয়োগ করবেন, অবশ্যই ভালো হবে। এছাড়া ফাঙ্গিসাইড হিসাবে অনেক ফাঙ্গিসাইডকে মেনশন করা আছে, সাপ ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, এই ধরনের ফাঙ্গিসাইড ওগুলো কিন্তু গাছে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। গাছের গোড়াতে আপনি যেমন পরিচর্যা করবেন, গাছের পাতাতেও কিন্তু আপনাকে তেমন পরিচর্যা করতে হবে। তবে এই সময় আরও একটি এক্সট্রা পরিচর্যার কথা বলবো, সেটা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা। গাছের পাতা আর কয়েক মাসের মধ্যে হলুদ হয়ে যাবে, পড়ে যাবে এবং হলুদ হওয়াতে চাই, সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। তবে এই সময় হলুদ যাতে না হয় তার জন্য আপনাকে কিন্তু একটু এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহার করতে হবে। এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ছাদ বাগানে গাছের জন্য গুরুত্বপূর্ণ, তাই কিন্তু ছাদ বাগানে আপনাকে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট একটু প্রয়োগ করতে হবে। মনে রাখবেন, প্রতি লিটার জলে কিন্তু 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি লেবু গাছের পাতাতে স্প্রে করবেন, ভালো থাকবে গাছ। এবং অতিরিক্ত যে জলটা হবে সেই জলটা আপনি যে কোনো একটা সিলেক্টেড লেবু গাছের গোড়াতে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তাই আমি প্রত্যেককে বলবো, এই অক্টোবর মাসের মাঝামাঝি এসে এবং অক্টোবর মাসে প্রায় মাস পোর্শন পার করে গিয়ে আপনার ছাদ বাগানের সমস্ত লেবু গাছের এই পরিচর্যা করুন। পাশাপাশি জল এখন একদম কমাবেন না, যথাযথ নিয়মে জল দেবেন, যাতে ছাদ বাগানে গাছ বেঁচে থাকতে পারে। আপনার এই পরিচর্যাতে আগামী যে মাসে আপনার ছাদ বাগানে ফুল আসার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে তুলবেন। তাই আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির লেবু গাছ থাকুক না কেন, যে কোনো মাত্রার লেবু গাছ থাকুক না কেন, আপনি এই পরিচর্যা করুন। এবং যা যা খাবার আপনাকে দিতে বললাম, যা যা পরিচর্যা করতে বললাম, আশা করি করুন, উপকৃত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।